আকর্ষণ করছি। এইমাত্র পাওয়া খবর, তারেক রহমান ইতিমধ্যেই লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে কোনো সময় বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিস্তারিত আরো জানতে ভিডিওটি দেখুন। তারেক রহমান বীরের বেশে ইনশাল্লাহ, এটা আপনি তো বুঝতেছেন যে শুন উনি বাংলাদেশে নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের নিউজটি হলো জনাব তারেক রহমান লন্ডন থেকে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আশঙ্কা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই জনাব তারেক রহমান বাংলাদেশের বিমানবন্দরে এসে পৌঁছাবেন। যে কোনো সময় তারেক রহমান দেশে চলে আসতে পারে। লন্ডন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন। আর শেখ হাসিনা তো পালিয়েছে, ওটার কথা বাদ। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে অবশেষে তারেক রহমান দেশে আসতেছে। দেশে আসার সম্পর্কে একটি ভিডিও ক্লিপ রয়েছে, সেখানকার লন্ডনবাসী কিছু কথা বলেছে এবং সেখান থেকে আসার সময় তাকে কিভাবে সংবর্ধনা জানানো হয়েছে। আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তারেক রহমান বীরের বেশে ইনশাল্লাহ, এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার পাসপোর্টের জটিলতা আছে। উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ডওভার করবে। আমরা আশা করি হ্যান্ডওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে ফেরেন। নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত, এবং আমরা এই দিনের অপেক্ষায় সারা জাতি টোটাল দেশ অপেক্ষায় তারেক রহমান। একসময় টোটাল নেশন স্বাধীনতা সংগ্রামে অপেক্ষা ছিল। শহীদ জিয়ার মতো গর্জন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে জাতিকে পরবর্তী এই দেশে এনে দিয়েছেন, পতাকা এনে দিয়েছেন প্রথম প্রেসিডেন্ট, এবং পরবর্তী পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন। এই তার ব্লাড, তার সুযোগ্য স্ত্রী দেশশ্রী বেগম খালেদা জিয়া সেকেন্ড টাইম এই জাতিকে রেস্কিউ করে স্বৈরাচার পতন করে বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন। আজকে এই দেশের মানুষের ছাত্র জনতা যুবক ইউনাইটেডলি রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য। এই দেশের আমার এই কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য। তারেক রহমান বাংলাদেশ, তার জন্য সারাও নেশন ওয়েট করছে। উনি বীরের বেছে অচিরেই উনি ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাবেন ইনশাল্লাহ। আমরাও প্রবাস থেকে, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধারা, আমরাও তার সাথে বীরের বেশে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। তো এটা তো সবচেয়ে এই যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কৃতি সন্তানেরা তার বুকে লাথি মেরেছে। ফেরাউনের পতন, কারণ আব্দুল মালিক উকিল বলেছিল শেখ মুজিবের মৃত্যুর পরে লন্ডনের মতো জায়গায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেছিল শেখ মুজিবকে ফেরাউন, আর তার সুযোগ্য যারা মারা গেছে তারাও ফেরাউন। এবং এটা আজকে আবার পুনরায় বাংলাদেশে ফেরাউনের উত্তরসূরি হাসিনা, সে তো ধ্বংস হয়েছে এবং তার সাথে তার কৌম কাউয়া সহ যারা আছে, এই যে আপনার জেনারেল আজিজ, এই যে পুলিশের আইজি, বর্তমান আইজি, সাবেক আইজি আসাদেরা, এই যে পুলিশ লীগেরা আজকে এই জাতির সর্বনাশ, এখানে তাকে চিরকবর দিয়েছে। এবং এরা এই যে ভারতের ডাইনি, ভারতেই চলে গেছেন স্বামীর বাড়িতে। তা আমরা এইটাই দেশ বিক্রি করেছেন। দেশের মানুষ টের পেয়েছে যে আমাদের দেশ সিকিম হয়ে গেছে, যেটা বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবং তারেক রহমানও এক দফা আন্দোলন দিয়েছেন, এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা এটা অত্যন্ত তাদেরকে স্যালুট করি। যারা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা বলতে চাই। এবং এই ফয়সালা এই রাজপথে হবে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে গণতান্ত্রিক একটা আবার সরকার গঠন হবে। সেই সরকারের নেতৃত্ব দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে ইনশাল্লাহ, এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার
পাসপোর্টের জটিলতা আছে, উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন। এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ড ওভার করবে। আমরা আশা করি হ্যান্ড ওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে ফেরেন। এখন উনি এই দেশে আছেন, এটা আপনি কি নিয়ে আসেন না নিয়ে আসেন, এই দেশে তো আমি তো আর পাসপোর্ট নিয়ে চলি না, আর ড্রাইভিং লাইসেন্স নিয়েও চলি না। এই দেশের নর্মাল এই দেশের নাগরিক অধিকার বা এই দেশে তাকে ওনাকে সম্মান দিয়েছে ব্রিটিশ সরকার, এবং সেই হিসাবে সম্মানিতভাবেই আছেন ওনার পরিবার। এবং উনি যখন দেশে ইচ্ছা প্রকাশ করবেন যাওয়ার জন্য, তখন তারা নির্বাচনের ভেরি সুন যাবেন। নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত, এবং আমরা এই দিনের অপেক্ষায় সারা জাতি এখন। প্রথম হচ্ছে যে এই দেশ একটা মানবাধিকারের দেশ। এই দেশে তবে আমার একটা বিশ্বাস, ব্রিটিশরা ডিকটেটরদেরকে তারা বা যারা তার দেশের জন্য থ্রেট হবে, ক্রাইম করবে যারা, যেমন উদাহরণস্বরূপ পুটিন, উদাহরণস্বরূপ যেমন আপনার গাদ্দাফি, সাদ্দামের মতো যারা, এই ধরনের বাংলাদেশের বর্তমান হাসিনা, এই ধরনের মানুষকে তারা টেরোরিস্ট মনে করে। সেই টেরোরিস্টের জায়গা আমাদের মহাপবিত্র ব্রিটিশ বাংলাদেশি যেখানে আমরা থাকি, যেখানে মহাপবিত্র ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি, হিউম্যান রাইটস প্র্যাকটিস করি, সেই দেশে আমার মনে হয় না তারা রিজেক্ট করেছে, এবং এটা অব্যাহত থাকার জন্য সরকারকে আহ্বান জানায়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের অনুষ্ঠানের ডিসিপ্লিন ভঙ্গ করবেন না। দয়া করে আপনারা আপনাদের নিজ আসন অলঙ্কৃত করুন, নিজ আসনে বসে পড়ুন। আমাদের অতিথিবৃন্দের প্লিজ আপনারা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করবেন না। দয়া করে আপনারা আপনাদের আসনে বসে পড়ুন। আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নিজ নিজ আসনে বসে পড়ুন। আমাদের অনুষ্ঠান চলমান, এখনই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। উপরে আপনাদের জন্য অনেক আসন, উপরে আপনাদের জন্য অনেক চেয়ারের ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা দয়া করে উপরে গিয়ে বসুন। আপনাদের জন্য উপরে চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা ওখানে গিয়ে বসে পড়ুন। আপনাদের সহযোগিতা না হলে অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হতে পারবে না। প্লিজ দয়া করে আপনারা বসে পড়ুন। আজকে যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই আপনাদের সহযোগিতা একান্ত কামনা করতেছি। প্লিজ দয়া করে বসে পড়ুন।
সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা বসে পড়ুন। আপনাদের সহযোগিতার জন্য কামনা করি। এখন আমাদের বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানটি আমরা কিছুক্ষণ আগে শুরু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন জনাব তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে চলে আসতে পারেন। লন্ডনে প্রস্তুতি চলছে দেশে চলে আসার জন্য এবং রওনাও দিয়ে দিয়েছেন, যে কোনো সময় তিনি দেশে চলে আসবেন। জনাব তারেক রহমান এতদিন পরে বাংলার জমিনে পা রাখবেন। বিমানবন্দরে ইতিমধ্যে অনেক নেতাকর্মী গিয়ে পৌঁছে গিয়েছেন জনাব তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য। যে কোনো সময় তারেক রহমান দেশে চলে আসতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।